আসলে আনসার দিয়েও আমরা দেখা যাচ্ছে এটা ডিসকন্টিনিউশন হয় অনেক সময়, এবং আমরা এটা দিয়ে কন্টিনিউ করতে পারিনি বিভিন্ন জায়গায়। আমরা এই জন্য আলাদাভাবে পুলিশের স্বাস্থ্য উইং চাচ্ছে, যেখান থেকে হয়তো পুলিশ শুধু স্বাস্থ্য খাতটাই দেখবেন, আমাদেরকে মানে আমাদের নিরাপত্তার সাথে তারা সংশ্লিষ্ট থাকেন। এটাই হলো আমাদের আসলে দাবি আর কি। না না, স্বাস্থ্য খাতেই হচ্ছে এটা। আপনি যদি গভর্নমেন্ট জবের যে জিনিসগুলো দেখেন, আমি যদি অ্যান্সার দিতে চাই যে স্বাস্থ্যের কিছু তো দুর্বলতা আমাদের আছে। বিশেষ দুর্বলতাগুলো কিরকম, যে আমরা দুটো জিনিস হচ্ছে এখানে। ধরুন আমি একটা উদাহরণ দিই, যেটা হয়তো রংপুরে করছে, আপনারা যেটা জানছেন। সেখানে দেখেন যে রুগীটা আসলেন, দুদিন ধরে একটু এমআই নিয়ে সে বাসায় রেখে দিলেন, রুগীটাকে বাসায় রেখে দিলেন দুদিন ধরে, তাকে হসপিটালাইজ করা হলো না। একটা অ্যাকুট এমআই রুগী, এমআই মানে হার্ট অ্যাটাকের রুগী, তাকে 2 দিন সার্ভাইভ করে তো একটা আল্লাহ তাকে যে 2 দিন তাকে শুধু দিয়েছিলেন, যেখানে বলা আছে উইদিন 6 আওয়ার্সে চলে আসা, এবং তাকে যদি আমরা ওই সময়ের ভিতরে আসে তাকে চিকিৎসা করার সুযোগ থাকে, বেশ কিছু ইন্টারভেনশন নেওয়ার অনেক কিছু সুযোগ ছিল। আনন্দে কিন্তু একদম 2 দিন পরে একদম লাস্ট মুভমেন্টে ওনাকে নিয়ে আসতেন। একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি যে লাস্ট 2 দিন পরে লাস্ট মুভমেন্ট নিয়ে আসতেন। সেই মুহূর্তে যখন আসছেন, ওই সময় কিছু ওষুধ যেগুলো ওই মুহূর্তে সাপ্লাই ছিলেন না, এটা আপনারা অনেকেই মিডিয়ার মাধ্যমে জানছেন, লিখে দেওয়ার পরে উনি আনতেন সেই রুগীর যে বাপ, যে তার যে অ্যাটেন্ডেন্স ছিলেন, উনি তার মানে সম্ভবত তার ছেলে, উনি আনছেন কি অনেক দেরি করে, অনেক সময় ঘুরে, বেশ অনেকটা সময় পরে আসে, এসে দেখা গেছে এর ভিতরে রুগীরা মারা গেছে। তাহলে বুঝতে হবে যে যেখানে 2 দিন সময়, আমরা হার্ট অ্যাটাকের পরে 2 দিন সময় দেওয়া মানে বিরাট একটা বিষয়। তাকে প্রথম দিনই আনতে পারতেন। এই নেগলিজেন্সি তারা করলেন, কিন্তু দায়টা আসলে কোথায় ডাক্তার, এবং কেন রুগী মারা গেল, চিকিৎসা পেল না কেন, ওষুধ আনেন নাই কেন, বিভিন্ন ধরনের কথা, কেন ওষুধ আগে দেওয়া হলো না, দিয়ে তাকে দেওয়া যেত, এবং সেই ডক্টরকে কিন্তু হাত তোলা হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মিডিয়ার মাধ্যমে। আমরা তো জানি সরকারি যে আনন্দ সরকার দিয়ে আপনি দুটো জিনিসের কথা চিন্তা করতে হবে। একটা হলো যে স্বাস্থ্যটা কিছু ঝুঁকি ভাতা বলে কিছু ভাতা থাকে, অনেকেরই আছে। সবচেয়ে বেশি যদি ঝুঁকি থাকে সেটা হলো সবচেয়ে ডক্টরদের বেশি। আপনাকে উদাহরণ দিয়ে আমি দেখাতে পারি, দুটো ভাতার কথা একসাথে বলতে চাচ্ছি। ঝুঁকি ভাতাকে নিয়ে যদি চিন্তা করেন, তাহলে দেখেন যে আমাদের করোনার সময় ডক্টরদের ঝুঁকিটা কত বেশি ছিল সেটা নিশ্চয়ই আপনারা জানেন। কতজন ডক্টর মারা গেছেন, অ্যারাউন্ড 100 বা মোর দ্যান 100 ডক্টর মারা গেছেন এই সার্টিফিকেটের জন্য। নিপা ভাইরাস বলে এক ধরনের ভাইরাস আছে, যেটা খুবই ছোঁয়াচে এবং খুবই মানে তার মর্টালিটি রেটটা অনেক বেশি। আমরা অনেক ক্ষেত্রেই জানি যে অনেক ডক্টর, একজন ফরিদপুর একজন ইটালি ডক্টর মারা গেছিলেন একটা নিপা ভাইরাসকে ডায়াগনোসিস ইজ এ পয়েন্ট। তো ঝুঁকি বলতে এক জিনিস যে আমার সার্ভিসের আসলে ঝুঁকি অনেক বেশি। শুধু যে আপনি মনে করতেছেন যে রুগীকে মানে ঝুঁকিটা হলো মেইনলি আমার ছোঁয়াচে কিছু, বেশ কিছু কমিউনিকেবল ডিজিজ আছে ছোঁয়াচে, যাতে আমার একজন ডক্টর আক্রান্ত হয়ে মারা যেতে পারে, সেই সম্ভাবনাটা, যেখানে প্রোটেকশনের সুযোগ অনেক কম। তো আমার ঝুঁকি পাতা একটা। আরেকটা আপনি বলছিলেন যেটা ঈদের বিষয়, বোনাসের বিষয়টা তো সকল সেক্টরে আছে। কোনো সেক্টরে যে এমন না গভর্নমেন্টের কোনো জবে বোনাস নাই, এটা তো নাই। কিন্তু আমার ডক্টর মানে হসপিটালে যখন রোগী থাকেন, সবাই যখন ঘুমায় থাকেন, তখনও বেশ কিছু ডক্টরকে হসপিটালে তার সময় দিতে হয়। এই যে সময়টা, যে এক্সট্রা যে অতিরিক্ত যে সময়টা তাকে ব্যয় করতে হচ্ছে, তার জন্য আমরা একটা এক্সট্রা ভাতা দাবি করতেছি।